হ্যালো, আসসালামু আলাইকুম। এই ম্যাচটি কিন্তু দারুণ হতে চলেছে। আজকে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ, একটি ম্যাচ বিকালে হতে চলেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। আরেকটি হচ্ছে বাংলাদেশ সময় রাত 8টা বাজে শুরু হবে। ম্যাচটি কিন্তু হবে গল এবং কলম্বোর মধ্যকার। কলম্বো কিন্তু গত ম্যাচে জয়লাভ করেছিল এবং গলও কিন্তু জয়লাভ করেছিল। দুই দলই কিন্তু দারুণ ব্যাটিং এবং বোলিং প্রদর্শন দেখে কিন্তু প্রথম দুটি ম্যাচে কিন্তু চেস করে জয়লাভ করেছিল। তাদের ব্যাটিং গভীরতা খুবই ভালো। পাল্লেকেলে স্টেডিয়াম থেকে এই ম্যাচটি শুরু হবে। পাল্লেকেলে স্টেডিয়ামে ভালো ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার কারণে রান হচ্ছে ভালো। তবে যেহেতু 4টা-5টা ম্যাচ হয়ে যাচ্ছে, সেহেতু এই ম্যাচের মধ্যে রানটা একটু দেখে খেলবেন, কারণ আশা করা যাচ্ছে রান হবে, তবে 170+ বেশি হওয়ার সম্ভাবনা একটু কম থাকতে পারে। তবে রানের পিচ আর বিহেভিয়ার একটু লক্ষ্য করবেন। গল মার্বেলসের ব্যাটিং লাইনআপ যদি হিসাব করা হয়, তাহলে এখানে তাদের সবচেয়ে বেশি ডেঞ্জারাস লক্ষণীয় থাকেন নিরোশন দিকোলা কিন্তু অ্যাটাকিং ব্যাটিং করে থাকেন, একাই কিন্তু খেলে থাকেন। অ্যালেক্স হেলস, টিম শিফার্ড থাকার সম্ভাবনা, রাজাপাকসা, লিয়াংগে কিন্তু গত ম্যাচটাতে জয়লাভ করেছিলেন। তাদের ব্যাটিং লাইনআপটা যদিও অতটা ব্যালেন্স আমার কাছে মনে হয় না, তাদের ব্যাটিং লাইনআপের চেয়ে আমি কলম্বো স্ট্রাইকার্সের ব্যাটিং লাইনআপ বেশি ব্যালেন্স মনে করি। তবে এই দলে কিন্তু অ্যালেক্স হেলস এবং রাজাপাকসার মতন একদম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রয়েছে তাদের চেয়ে, শিফার্ট এবং নিরোশন দিকোলার চেয়ে। তারা যদি টিকে যায় তাহলে ম্যাচ একতরফা যাওয়ার সম্ভাবনা থাকার বেশি। বোলিং লাইনআপটা বিবেচনা করলে তাদের দলে কিন্তু গল মার্বেলসের দলে বোলিং লাইনআপ হিসাব করলে জহুর খান, আরব আমিরাতের বলার, সে কিন্তু ভালো বোলিং করে থাকেন এবং ভালো বোলিং করেছেন গত ম্যাচে। এবং থিকসানা থাকবেন, থিকসানার দিকেও লক্ষ্য রাখতে পারেন। এবং এদিক থেকে ইউসুর উদানাকে না নেওয়ার সম্ভাবনা তো বেশি, প্রিটোরিয়াসকে নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই ম্যাচের মধ্যে, যেহেতু প্রিটোরিয়াস গত ম্যাচে ভালো বোলিং করেছিল, সাথে থিকসানাও এবং জহুর আহমেদও ভালো বোলিং করেছিল। তো এই ছিল তাদের সম্ভাব্য একাদশ কি প্লেয়ার্সদের মধ্যে। এবং কলম্বো স্ট্রাইকার্সের সম্ভাব্য একাদশ যদি কি প্লেয়ার্স বিবেচনা করেন, তাহলে অবশ্যই তাদের বিশেষ করে লক্ষ্য রাখবেন গুরবাজ, ভালো ব্যাটিং করেছিল গত ম্যাচে। ওয়াসিম কিন্তু অনবদ্য একটা ইনিংস খেলেছিল, অ্যাটাকিং ইনিংস খেলেছিল, দেখেন একটু লক্ষ্য করে। ওয়াসিম কিন্তু গত ম্যাচে 18 বলে 32 রানের একটি ইনিংস খেলেছিলেন এবং সিদারাও কিন্তু 50 রানের কাছাকাছি একটি ইনিংস খেলে থাকেন। তো গুরবাজ, তারপর ওয়াসিম, সিদারা, তিশারা পেরারা, করুণারত্নে কিন্তু ভালো ব্যাটিং করে থাকেন, সাথে কিন্তু পেস অলরাউন্ডার বলা হয়। সে কিন্তু গত ম্যাচে কিন্তু অনবদ্য 25+ রানের একটা ইনিংস খেলেছিলেন, সেজন্য দলের রানটাও কিন্তু ভালো একটা পজিশনে গিয়েছিল। তো এই ছিল তাদের সম্ভাব্য একাদশ। এবং ব্যাটিং অপশন থেকে কিন্তু এদিক থেকে সাপোর্ট দিয়েছিল শাদাব খান কিন্তু হ্যাটট্রিক করেছিল গত ম্যাচে হ্যাটট্রিক করেছিল এবং কিছু রানও করেছিল, সেই জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এই ম্যাচের মধ্যে। এবং তাদের দলে কিন্তু পাথর রানার মতন বিধ্বংসী বলার রয়েছে। গ্ল্যান ফিলিক্স আরেকটা চান্স পাবে আশা করা যাচ্ছে। বাংলাদেশের তাসকিন এই ম্যাচেও চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। তো এই ছিল তাদের সম্ভাব্য একাদশ। দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আমি যথারীতি কলম্বো স্ট্রাইকার্সকে এগিয়ে রাখবো ম্যাচ জয়ের জন্য। আপনারা কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে থাকলে ম্যাচ জয়ের সম্ভাবনা অথবা বুক সেট করার সম্ভাবনা বেশি পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তবে আরও একটা কথা বলে যাই আপনাদেরকে, আপনারা যদি আমাদের এই বিএপি গ্রুপটাতে যুক্ত হতে চান, গত ম্যাচ দুটিতেই কিন্তু বুক সেট হয়েছিল এবং গত ম্যাচ ব্যতীত বিগত সবগুলো ম্যাচেই কিন্তু আমরা যেগুলা পজিশন ভালো মনে করি সেগুলোতে খেললে কিন্তু বুক সেট হচ্ছে। তো বুক সেট করতে আমাদেরকে যে কোনো সময় নক দিবেন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।